ওই গো মায়েরা বোনেরা এই পড়ে কি করে উস্তাদ ছাপ ছুং চাং বুং বাং বাং জুং। এই ছোড়া তুই পছন্দ করে মেয়ে লোকের রাতের সঙ্গী একা থাকতে ভালো লাগে না? আমার মিয়া খলিফার গার উপর উঠতে হয়েছে। কি করে আপনারা সাপুড়ে সাপ দেখে আপনার এত ভয়? হ্যাঁ পাগল, সাপ দেখে আমার ভয় পাই? আমার দেখে সাপ ভয় পাই? কই সাপ কই? কি করে সাপ দেখে ভয় পাচ্ছে? ওসব সাপ দেখে আমি ভয় পাই? ওই সাপ ধরলাম আজ 20 বছর ধরে। আমার দাদার বয়সে তো আমি সাপ ধরি। ওসব সাপ আমি দিন 4-5 টাকা ধরতেই থাকি। আর বলে আমি নাকি ভয় পাই? ওইসব সাপ আমার কাছে কোনো বিষয় নাকি? আরে পাগল, আমি সাপ ধরি আমার দাদার আমলতে। আমার দাদা মরে গেছে আজ 35 বছর, আর আমি সাপ ধরি এখন 40 বছর। ও উস্তাদ, আপনার বয়সই তো 25 বছর, তা কেরাম করে কি ধরিলে? ও পাগল, তুই বুঝবি না বুঝবি না অনেক বিষয়। আয় আয় তুই আয়। উস্তাদ তো দেখছি সুপা ভালোই বেড়াতে পারো, তা ধান্দা করার আগে এত বেড়লি ধান্দা হবেন তো? তার মনে হয় আজকে দুটো বেশি হয়ে গেছে, বুঝতে পারিস? কই গো মায়েরা বোনেরা, আপনারা কি জানেন আপনাদের বাসায় সাপের গর্তে ইন্দুর বসবাস করতে? তো আমরা চলে এসেছি ইন্দুরটা পরিষ্কার করতে। একদিন আন্দাজে কি ভুলভাল বকছে রাতে 2টা। এ উস্তাদ, ইন্দুর গেলে সাপ বসবাস করে, সাপের গর্তে ইন্দুর নাই। এরম করলে কিন্তু মানুষ এই চালির বদলে ধান দেবে নে। তুই চুপ মার, বক্তব্য আমি দিচ্ছি। জানিসই যখন, তাহলে এতদিন ধরে কি শিখছিস? আমার বক্তব্য দিতে হলো কেন? দিতে থাক। কই গো চাষিরা ভাবিরা, সাপের খেলা দেখবে নাকি? সাপের খেলা আপনাদের ঘরের ভিতরে মাছা, তার ভিতরে ইন্দুরের বসবাস, সেই ইন্দুরের গেটের ভিতরে সাপের চাষ, কামড়ে দিলি পরিবারের সর্বনাশ। সেই সর্বনাশ রুখে দিতে আমরা চলে এসেছি 3rd ক্লাস সাপুড়ে। চলে আসেন সাপের খেলা দেখে যান, সাপ ক্লিয়ার করে যান। এই দাঁড়া, ওই গো মায়েরা বোনেরা, এই বাড়ি অনেক সমস্যা, এই সমস্যার সমাধান করতে চলে এসেছি আমরা 3rd ক্লাস সাপুরিয়া। সবাই এসে বসে যান। উস্তাদ, এত ভুলভাল বকলি দান মারা হবে না নে? আমরা 3rd ক্লাস সাপুরিয়া, সে তো আমরা জানি। এই কথা লোক সমাজে করলেই ব্যবসা হবে না নে? আমরা অরিজিনাল সাপুরিয়া। এই বকিস নে, তোর চেয়ে আমি ভালো বুঝি। এই 20 বছর ধরে এই ধান্দা করেই খাচ্ছি। ও উস্তাদ, ও আটা মেরে লস হলো না? ও থুয়ে দিলে একটা রুটি হইতো না? অত বকিস নি। আজ দেখ এক রুটিতে কয় রুটি বানাই। আয় আয় আয়, কাল লাগিনি আয়, মুরগির ঘরের নিচ দিয়ে, কচু গাছের নিচ দিয়ে, আয় আয়, ছুটে আয়। ও উস্তাদ ছাপ। কই সাপ? ওয়ানে সাপ। ইয়ার কি মারলাম উস্তাদ, কেউ দেখে ফেলিনি তো? শকিনের মা, মসজিদের মা, কোনো বিটির তো দেখছি না। আটা গুনেই তো মনে হচ্ছে লস হবে না আজকে। এ বাবা আইছে রে, বাবা আইছে। ও বাবা, আব্বা আইছে, 10 টাকা নিয়ে দে। জলম তার কার কি বলছে দেখো দিনি। এই তোর আব্বা নাই, ও হলো সাপুড়ে। দেখো দিন এই সকাল সকাল কোন বাবা এসে ঘোমটা ভাঙিয়ে দিল। যাই দিন একটু দেখে আসি। এই দাঁড়া, অত ব্যস্ত হচ্ছিস কেন? এই জন্যই নতুন ছেলেপিলে নিয়ে আসতে হয় না। ও এদের সব আসা শুরু করেছে। এই শোন, বক্তি যেন একটু ভুল করবি নে, আর আমার সাথে শুধু সাই দিবি, আর মোটেও যেন হাসবি নে। এই বান্ধুলা ব্যাঙের মতো লাফাচ্ছি কেন? না মা, ও লাফাচ্ছে না, ও টিটকে রোগ রয়েছে, আমাকে দিকে বেড়ে গিয়েছে। এই 3rd ক্লাস বাবার কাছ থেকে যদিও তানবিন না নেয়, তাহলে এর রোগ সারবে না। উস্তাদ, তানবিন নাই এত ভুল করলে হয়? তকবীর। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো, আমার ছেলে বিছেনো মতে। হমা আমরা তোর এই ছেলের টিটকারি দিতে আইছি। এই তোর এই বাংলার বাঘ বেজিটা বের করে ওর টিটকারিটা দিয়ে দে।
উস্তাদ টিটকেরি নাই ট্রিটমেন্ট দাও দিয়ে দিছি ট্রিটমেন্ট বাবা ফসফসে ওই ছুং চাং বুং বাং বাং ছুং বেরি যা আস্তে আস্তে বাবা ফসফসে এই বেরি গিয়েছে বাংলার টাইগার বেজি সব রোগের ওষুধ এখনই তো ট্রিটমেন্ট শুরু হবে ও মা ওই যা ও বেজি নাই ও আমার সে মেকুর ছোড়া তুই বেশি বুঝিস মেকুর রূপী তো বাবারা জেনমেনও ধরে রাখতে পারে হাসাসি তুই ঠিক বলেছিস এই গার্লফ্রেন্ড চলে যায় বউ বের করে নিয়ে যায় গার্লফ্রেন্ডের শেখা দেয় আর এক ভাতারের হাত ধরে চলে যায় সব রোগের ওষুধ দিয়ে দেবে বাংলার টাইগার বেজি ও মা ওই যা মেয়াও করছে এই ছোড়া তুই বেশি বুঝিস যাই হোক বাবা আমরা বেজি তো মাঠে ঘাটেও দেখি তা আপনার সাপটা তো দেখাবেন কাল্লা ছোড়া তুই একটু বেশি বুঝিস আমার বেরিয়েছে এই কান্দিস নে বাবা লাঠিতে বরকত আছে তোর বিছানের মতো সেরেও যেতে পারে হ্যাঁ চাচি হ্যাঁ তুমি ঠিক বলেছো এই সেই বেজি টানলি সুদা হয় এমনি দিলে আড়ে হয় অনেকেই পছন্দ করে মেয়ে লোকের রাতির সঙ্গী একা থাকতে ভালো লাগে না এর নাম হলো সেই বাংলার টাইগার বেজি বেজি তো অনেকই দেখলাম তা আপনাকে সাপ তো দেখাবেন থাম বাবা থাম সাপ তো আমি দেখাবই এই গন্ডিটা কেটে নে ঠিক আছে বাবা ওই কাল বলছি বাবা এই যে কালকে আমাকে সে রুটি বানাইলি সে আটার মতো লাগছে এই ছোড়া তুই বেশি বুঝিস তোর এর কষ্ট বসে থাক এই তুই শুকনের বসে থাক বাবার আটায় জাদু আছে থাম বাবা থাম আমি এখন যে সাপটি দেখাতে চলেছি সাপটির কান আছে মাথা নেই মাথা আছে কান নেই এই সেই সাপ সাপের নাম টিনটুবরা টিন কুবরা নাই কিং কুবরা রাতে দুইটা বেশি হয়ে যায় না এই পাগল তুই ভুল ধরছিস কা এই ভুল তো ধরবে উরা এই থাম থাম তুই আমার গুরু আমি তোর শিষ্য না ওস্তাদ তুমি আবার গুরু আমি তোমার শিষ্য ওই হইল বাবা শোন আমি তোদের আর একটা সাপ দেখাতে চলেছি এই সাপটি আকাশ পথে চলাফেরা করে এই সাপটি এক মার পেটের দুই চাচা একটাকে আমি ধরে এনেছি আর একটা হারিয়ে গিয়েছে এরা কি পাগল টাগল নাকি সারা জীবন শুনে আসছি এক মার পেটে দুই ভাই হয় তারপর দুই চাচা হয় কি করে এই বুড়ো বিটা কয় কিরে এই বুড়ো তুম চুপ কর দেখি উস্তাদ আচ্ছা যাই হোক বাপ আমি আর একটা সাপ দেখাতে চলেছি এই সাপটি আমার দাদার আমলের সাপ আমার দাদা মরে গেছে 70 বছর এই সাপটির বয়স মাত্র 7 দিন সাপ দেখাবো ওকে তো একটাও দেখাইলে না সে কখন তো দেখিয়ে যাচ্ছ ও মা দেখেছি এই দাদা বলে 70 বছর আগে মারা গেছে সাপের বয়স বলে 7 দিন দেখেছি কি মিশে কথা করছে ওরা ভুয়া সাপুড়ে এ হা করা ছোড়া তুই একটা কথা কবি না নিশ্চুমের বসে থাক দেখি উস্তাদ তোর একটু পাশ করে দেই এই শোন তোরা এবার আমার উস্তাদ এমন এক সাপ দেখাবে সাপের মাথায় হিরে বিশেষ গুণ এই ছোড়া পুঙায় কি বান্দরে হাড় আছে এই অত পুঙা চুলকা শিক্ষা ডিসপ্লে বসে থাক তার আগে বাবা কিছু কথা কবে নিয়ম মালাগুলো আগে শুনে সব মেনে নিবা তারপরে বাবা সাপটা বের করবে তোমাকে বাবা আর আমার উস্তাদের দিকে থুলাম বক্তব্য শুরু করো এই আমি কি কব উস্তাদ তোমার মনে নেই সুপা বেড়ানো শুরু করে দাও শোন বাবা এই সাপটি দেখার আগে কিছু নিয়ম কানুন মানতে হবে তার আগে সাপটা দিক থেকে নেই যাদের হাতের মুঠ আছে মুঠটা খুলে দাও এই মা তোমার মাথার চুলটা ছেড়ে দাও এই কান্না ছাড়া তুই হাসছিস কে হাসবি যেন দাঁতটা বের হয় না চাচা তুমি কানবা কিন্তু তোমার চোখ দিয়ে পানি বেরোবে না তার আগে বিন বাজাতে হবে এই বাজা বিন কানছি কান তোর আগেই বললাম না বাবার লাতিতে বরকত আছে বাবা সারাদিন কে নেশাই যাবা নাকি সাপ খেলাটা দেখাবা বাবা রিল্যাক্স এই সাপটার বিশেষ কিছু গুণ আছে এই কারণে আমরা সব করে বেড়ালাম এই সাপটার মাথায় মণি আছে যার দাম এই বাংলাদেশ 5টা মানে 3 বার কিনা যাবে এই সাপটা মন করেন যে অনেক মূল্যবান সাপটা ধরার জন্য আমার কত কষ্ট করা লেগেছে জানেন এই সাপটা ধরার জন্য আমার মিয়া খলিফার গার উপর উঠতে হয়েছে তোর বারবার কইছি ভুল করে পাড়ার উস্তাদ হয়েছে বুশ খলিফা মিয়া খলিফা নাই বুশ খলিফা
আরে পাগল ওই একই, দুটো শেষেই তো খলিফা আছে। সাপটা চুরি করলে মানে আমার সারা জীবন আর কাজ করে খাওয়া লাগবে না, যে কোনো কায়দায় সাপটা নিতে হবে, টুপিটা মাথায় টেনি। মামা তোমার উড়া শাসন যে একটা হারিয়ে গেল, দেখো দিন ওইটা নাকি, ওই দেখো দেখো ভালো করে দেখো, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা সরম। উস্তাদ হাপ 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 হাপ। তুই আমার সামনে চলে গেলি, তোর নামে আমি ডাক বাংলার প্যাম্পাসে যে কেস করবো। উস্তাদ প্যাম্পাস নাই, ক্যাম ক্যাম। ওই হইলো হইলো, আমার কি ক্ষতি করলো, ও আমার সামনে চলে গেল, আমি আজকে যে কেস করবো। ও মা ওইটা চাচাইয়ের নামে কেস করবে। কি আমার ভাসুরির নামে কেস করবি? হ হ, ও আমার সাপ চুরি করেছে। তারা আরে তোরা টুটা টুটা এক परिंदा। ও ও রুস্তম, সাপুড়ে বাদ দে, দৌড়ো দৌড়ো দৌড়ো। Comment or share or like.